নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন আমি পুরো বোর্ড ভর্তি করে লিখে ফেলেছি। এই যে এন্ট্রিজ গুলো দেখছেন, এখানে যা যা কিছু লেখা রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের ম্যাপ অ্যাপের মধ্যে যে এন্ট্রিটা রয়েছে না, সেটা কিন্তু আপনাদের সুবিধা করে দেবে। এইটা নিয়ে আমি এক্ষুনি একটা ক্লাস নিচ্ছিলাম আপনাদেরকে, আমার ভয়েসও ডাউন হয়ে গেছে, বুঝতেই পারছেন। এখানে যা যা কিছু লিখেছে এইগুলো যদি আপনারা একবার যদি বুঝে যান, ভালো মতন যদি বুঝে যান, তাহলে কিন্তু আপনাদের এন্ট্রিজে খুব সুবিধা হতে চলেছে। যারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে আমি গোয়ালঘর কোথায় এন্ট্রি করবো, গ্যারেজ কোথায় এন্ট্রি করবো, মন্দির কোথায় এন্ট্রি করবো, বা গোডাউন কোথায় এন্ট্রি করতে পারি, বা দোকান হলে কি হবে, বা হয়তো ফ্যাক্টরি হলে কি হবে, অফিস হলে কি হবে, আজকে সব কিছু আপনারা ক্লিয়ার পাবেন এখানে। ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি যে এই যে ভিডিওটা আমি এখন যে বলছি, এটা বোঝাবো, এর পরে কিন্তু একদম ভিডিও শেষে, আমি যে বলা শেষ হবে ভিডিও শেষে আপনাদের কিন্তু যে এই চলো অ্যাপ আছে, আমি কিন্তু ওখান থেকে ডিরেক্ট দেখেছি। এই যে এন্ট্রিজ গুলো দেখতে পাচ্ছেন, এই এন্ট্রিজ গুলোকেই আমি কিন্তু অ্যাপের মধ্যে বুঝিয়েছি। সেটা কিন্তু অবশ্যই দেখে তারপরে ভিডিওটা ছাড়বেন, ঠিক আছে? কারণ ওইটা মিস করে গেলে আপনার পুরো এন্ট্রি মিস করবেন, ঠিক আছে? এই যে পুরো জিনিসটা যা যা বলেছি, কিন্তু ওখানে আমি অ্যাপের মধ্যে দেখাবো এটা লাস্টের দিকে। এবার আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, দেখুন যারা যারা এখানে যে ভিডিও গুলো দেখছেন, পুরো ভিডিও অনেকে দেখছেন, আমি জানি পুরো ভিডিও অনেকে দেখেন, পুরো শেষ পর্যন্ত দেখেন ভিডিওগুলো, কিন্তু এখনো পর্যন্ত যারা যারা অর্ধেক দেখে ছেড়ে দিচ্ছেন। কেন আমি এই কথাটা বলছি, অনেকে আছেন যে অর্ধেক ভিডিও দেখলেন, দেখি প্রশ্ন করতে শুরু করে দেন। এই জিনিসটা কিন্তু করবেন না। আগে পুরো ভিডিওটা দেখুন, দেখার পরে তারপরে প্রশ্ন করুন, ঠিক আছে? কারণ আমি এটা কেন বুঝতে পারলাম, দেখুন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বুঝতেই পেরেছি যে আমি যেখান থেকে উনি বলছেন প্রশ্নটা, তারপরে জিনিসগুলো আমি যখন জিজ্ঞেস করতে গেলাম যে আপনি এই পরেরটা দেখেছেন, তখন কিন্তু উনি আর মেসেজ করা বন্ধ করে দিলেন, কমেন্ট করা। তার কিছুক্ষণ পরে আমাকে বলছেন যে হ্যাঁ আমি দেখেছি, বা এটা আরেকজন বললাম না আমি পরেরটা দেখেছি। এইরকম কিন্তু করবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখে বুঝুন। কারণ আমি হয়তো প্রথম দিকে একটা জিনিস বললাম, কিন্তু সেটার এক্সপ্লেনেশন আমি কিন্তু লাস্টের দিকে হয়তো দিয়ে দিলাম। তখন আপনারা যদি অর্ধেক দেখে ছেড়ে দেন, তখন বলবেন যে আপনি তো এটা ভুল বললেন, এরকম টাইপ বলে ছেড়ে যাবেন, ঠিক আছে? এটা কিন্তু করবেন না। পুরো ভিডিওটা দেখুন, দেখলে তাহলে পুরোটা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ আমি যেইভাবে বোঝাচ্ছি বা যখন যেটা বলবো, সেটা আমি তো আগে একটু ভেবে রেখেছি যে আমি এটা কি বলবো, ঠিক আছে? আমি যে এত কিছু লিখেছি, তো এটা তো নিশ্চয়ই কিছু ভেবে লিখেছি। তো সেই জিনিসটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা বেশি কথা না করিয়ে এটাকে দেখি। দেখুন আমি এখানে যেগুলো করেছি, এখানে দেখুন আমি শপ, অফিস, স্কুল, কলেজ, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়ার্কশেড, প্লেস অফ ওয়ার্শিপ, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, ভ্যাকেন্ট রয়েছে, বা এদিকে আপনার গোয়ালঘর আছে, গোডাউন আছে, দোকান আছে, গ্যারেজ আছে, প্যাথোলজি আছে, ঠিক আছে? এই যে নামগুলো দেখছেন, এইগুলো খুব চেনা চেনা লাগছে আপনাদেরকে, কারণ ডেইলি আপনারা এই জিনিসগুলোকে দেখছেন বা একটা মোবাইলের মধ্যে ঘেটে যাচ্ছেন এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? আপনারা অ্যাপের মধ্যে 7 নম্বর পয়েন্ট দেখুন, এখানে 7 নম্বর পয়েন্ট লেখা রয়েছে। 7 নম্বর পয়েন্টের মধ্যে এই সব কটা জিনিস আছে, লেখা রয়েছে। এর নিচে দেখুন রেসিডেন্ট কাম আদার ইউজ, এগুলো লেখা রয়েছে, ঠিক আছে? তো এবারে আমি এই জিনিসগুলো এইভাবে কেন লিখেছি, আর এইগুলোকে আমি এত ইজি ভাবে আপনাদেরকে বলছি কেন, যে এইগুলো আপনাদের ইজি হতে চলেছে, এন্ট্রি করবেন যখন খুব ইজি হবে। এটা কি কেন বলছি আমি, এখানে ভালো করে বুঝুন। দেখুন আমি যে এখানে 7 নম্বর পয়েন্টটা তো সবারই মুখস্থ হয়ে গেছে মোটামুটি, আমি বেশি কিছু ঘাটাচ্ছি না ওটাতে। দেখুন এখানে 7 নম্বর পয়েন্টের মধ্যে যা যা জিনিস আছে, যা যা ওপর থেকে যা যা নিচ পর্যন্ত যা যা জিনিস দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে হয়তো দেখবেন লক আছে আর ইনস্টিটিউশনাল আছে, ঠিক আছে? একদম নিচের দিকে আর একটা বক্স আছে, ক্যাটাগরি বক্স, আর তার উপরে ঠিক ভ্যাকেন্ট বলে লেখা রয়েছে। এটা তো আছে, ঠিক আছে? আর ভ্যাকেন্টের উপরে ঠিক দেখবেন আদার নন রেসিডেন্সিয়াল ইউজ লেখা রয়েছে। আমারও মুখস্থ হয়ে গেছে এটা করে করে। এবার দেখুন এখানে যেটা বলছি, যে এই যে নিচে দেখছেন রেসিডেন্ট আর রেসিডেন্স, আর রেসিডেন্স কাম আদার ইউজ, এই যে দুটো অপশন আছে, যেটা সবার উপরে থাকে, 1 নম্বর আর 2 নম্বরে থাকে সবার উপরে, ওই দুটোকে বাদ দিয়ে বাকি যা যা আছে, ওর পর থেকে 3 নম্বর থেকে দেখবেন এখানে সব অফিস এরকম করে থাকে, স্কুল কলেজ এরকম পর আছে, ঠিক আছে? তো ওর পর থেকে এই দুটোর পর থেকে যা যা আছে 7 নম্বর কোশ্চেনের মধ্যে, সব কটা এন্ট্রিজ যদি এই দুটোর সাথে লিঙ্ক না থাকে, ভাবুন বসবাস আর বসবাসযোগ্য কোনো স্থানের সাথে, বাড়ি বা বসবাসের সাথে যদি কোনো লিঙ্ক না থাকে, কোনো দোকান বলুন, অফিস বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, যদি এরকম টাইপের কোনো লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে তাদের লক আর ইনস্টিটিউশনাল অপশনটা কাজ করবে না, বন্ধ থাকবে। দেখুন আমি এখানে লিখে রেখেছি, যদি থাকে তাহলে লক অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাক্টিভ থাকবে না। সেটা আপনি যতই চাপুন না কেন, দেখবেন কোনো কাজ করছে না, যদি এই দুটোর সাথে কোনো লিঙ্ক না থাকে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকবে না, এবং আপনি ওটাকে সিলেক্ট করতে পারবেন না, ওটা ডিফল্ট সেটিং। এবার অনেকে আমাকে বলছিলেন যে দাদা আমি অফিসে গেছি বা মার্কেটে, যেটা আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমি মার্কেটে গেছি, কিন্তু মার্কেটে গিয়ে দেখছি অনেকগুলো দোকান বন্ধ রয়েছে। এবার আমি ওইগুলোতে দোকানগুলোকে বন্ধ রয়েছে, আমি এন্ট্রি করলাম সব, ঠিক আছে? সব এন্ট্রি করেছে। এবার সব এন্ট্রি, এই যে সব এন্ট্রি করেছে, সিঙ্গেল সব এন্ট্রি করেছে। সব এন্ট্রি করার পরে যখন নিচে গেছে, নিচে গিয়ে ক্যাটাগরি লিখেছে, যেখানে এটা এই দোকান আছে, একটা স্টেশনারি গুডস এর দোকান রয়েছে, লিখে দিয়েছে। লেখার পরে নিচে যখন লক বন্ধ রয়েছে, তো সেটা লক সিলেক্ট করতে হবে, তো লক করতে যাচ্ছে, দেখে লক হচ্ছে না।
তার কারণ কি? কারণ আমি একটাই বললাম যে এই দুটো বাদে যা যা এন্ট্রি দেখবেন, মানে ওখান থেকে যা যা 3 নম্বর থেকে নিচে পর্যন্ত যা ভ্যাকেন্ট পর্যন্ত যা যা কিছু আছে সব কিছু যদি কোনো কারণে সিলেক্ট করেছেন, মানে এই দুটো বাদে যা যা সিলেক্ট করবেন সব কটাই কিন্তু আপনার লক আর ইনস্টিটিউশনাল কাজ করবেন। এই দুটো জিনিস কিন্তু কাজ করবে না। আপনারা কি করবেন, সব যদি থাকে সব সিলেক্ট করলেন, বন্ধ থাকুক খোলা থাকুক নেক্সট মারলেন, বুঝতে পারলাম। অফিস সিলেক্ট করলেন, বন্ধ থাকুক খোলা থাকুক নেক্সট করলেন, দেখবেন ওখানে ফর্ম শেষ, সাবমিট করতে বলবেন, ঠিক আছে। বা আপনি হয়তো কলেজ ফ্যাক্টরি সিলেক্ট করলেন বা ওয়ার্কশপ সিলেক্ট করলেন, ওয়ার্কশেড সিলেক্ট করলেন, ওখানে করলেন, করার পরে দেখবেন লক আর ইনস্টিটিউশনাল কাজ করছে না, আপনার নিচে ওখানে নেক্সট করতে বলবে, তারপরে সাবমিট মারতে হবে, ফর্ম শেষ, ঠিক আছে। তার মানে কি আপনাদের আর্ধেক ঝামেলা মেরে গেল। যদি বাড়ির সাথে লিঙ্ক না থাকে, মানে রেসিডেন্ট বা রেসিডেন্ট কাম আদার ইউজের সাথে যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনারা কোনো ঝামেলা নেই, ওখানেই আপনার ফর্ম শেষ হয়ে যাচ্ছে। 7 নম্বর লাস্ট আপনার পেজ, ফর্ম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি বলি যে এই দুটো যেটা মেন যে ঝামেলা হতে চলেছে সেটা হচ্ছে এই দুটোর জন্য, এই দুটো পয়েন্টের জন্য। এই দুটো পয়েন্টের জন্য কি কি ঝামেলা হতে চলেছে এবার আপনাদেরকে একটুখানি বলি। দেখুন, রেসিডেন্ট যদি সিলেক্ট করেছেন তো নর্মাল রেসিডেন্টই আসছে, মানে রেসিডেন্ট মানে হচ্ছে মানুষই থাকছে, কোনো ব্যবসা চলছে না বা অন্য কিছু থাকছে না। হতে পারে যে একটা পরিবার আছে বা তার থেকে বেশি পরিবার আছে বা তার থেকেও বেশি পরিবার আছে, ঠিক আছে, 3টে 4টে 5টা 6টা পরিবার এরকম হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো ব্যবসা ঢুকবে না রেসিডেন্টের মধ্যে। এটা কিন্তু সবচেয়ে বেশি মনে রাখার জিনিস যে রেসিডেন্টের মধ্যে কোনো ব্যবসা ঢুকবে না। আর রেসিডেন্ট অপশন যখন সিলেক্ট করবেন তখন ওখানে কিন্তু এই যে রেসিডেন্টের মধ্যে এই যে ইনস্টিটিউশনাল আছে, এই যে ইনস্টিটিউশনাল অপশনটা কিন্তু রেসিডেন্টের মধ্যে কাজ করবে না। যে রেসিডেন্ট সিলেক্ট করবেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। শুধু একমাত্র লক খোলা থাকবে, এই লকটা কিন্তু আপনাদের একমাত্র খোলা থাকবে রেসিডেন্টের জন্য, ঠিক আছে। এবার বলি রেসিডেন্স কাম আদার ইউজ যেটা আছে, রেসিডেন্স কাম আদার ইউজে কি আছে, যেই রেসিডেন্ট কাম আদার ইউজ আপনি ইউজ মানে সিলেক্ট করছেন কোনো কারণে, তখন আপনার এইটাও চলবে আর এইটাও চলবে, দুটোই খোলা থাকবে, কিন্তু আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন। এটা করে দেখবেন, আমি তাহলে বলছি, দেখবেন করে দেখবেন, ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে যদি এটাই মানে রেসিডেন্স কাম আদার ইউজ করেছেন কোনো কারণে, আপনি হয়তো লক সিলেক্ট করলেন তো এটাকে সিলেক্ট করতে পারবেন না, কারণ এইখানে ক্লিক করবেন তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যেই ওখানে ক্লিক করবেন এটা চলে যাবে, চলে গিয়ে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। যে কোনো একটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে, মানে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওটা কিন্তু হচ্ছে না। এবার ভেবে দেখুন, এখানে ডিফল্ট সেটিং কি বললাম, যে যদি এই দুটোর সাথে কোনো কিছু লিঙ্ক না থাকে, এই এত কিছু যদি যা কিছু লিখেছি শুধু রেসিডেন্ট আর রেসিডেন্ট কাম আদার ইউজের সাথে লিঙ্ক যদি না থাকে, তাহলে এই দুটো কাজ করবে না। যদি রেসিডেন্ট হয় তাহলে ইনস্টিটিউশনাল কাজ করবে না। যদি রেসিডেন্স কাম আদার ইউজ হয় দুটোই কাজ করবে, একমাত্র এই 2 নম্বর পয়েন্টের জন্য এই দুটো কাজ করবে। আর দুটো কাজ করলেও আপনি যে কোনো একটা জিনিস কিন্তু সিলেক্ট করতে পারবেন এর মধ্যে থেকে, দুটোই অ্যাক্টিভ থাকবে, কিন্তু যে কোনো একটা জিনিস আপনি সিলেক্ট করতে পারবেন, দুটো জিনিস একসাথে সিলেক্ট করতে পারবেন না। আর তারপরে যেই এন্ট্রিটা মারবেন তারপরেই আপনার ওখানে হয়ে যাচ্ছে, শেষ, বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন, এটা এই জিনিসটা পুরোটা বুঝে গেছেন। এবারে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস এবার বলি। দেখুন, যখন আপনারা কোনো কিছু এন্ট্রি করছেন, ভাবুন, এবারে আমি একটা কিছু এক্সাম্পলও আপনাদের দেখাবো, আর তার সাথে সাথে আমি কিন্তু এবারে পরে এন্ট্রিটাও দেখিয়ে দেবো, যে মানে অ্যাপের মধ্যে যেটা এন্ট্রিটা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তার সাথে সাথে কিন্তু আমি কিছু এক্সাম্পল আপনার এখন বলে দিচ্ছি এটাতে। দেখুন, ভাবুন একটা বাড়ি আছে, বাড়ির সাথে গোয়াল ঘর আছে, আপনাদের আমি একেই বোঝাই, ঠিক আছে। চলুন, একে বোঝালে ভালো বুঝতে পারবেন আপনারা, আর আপনারা বোঝেনও ভালো, একে বুঝলি। যেদিনকে আমি একে বোঝাই সেদিনকে আপনারা খুব বেশি বেশি কমেন্ট করেন, তারপরে কিন্তু আর কমেন্ট করেন না। আমি ভাবুন একটা বাড়ি আছে, এরকম একটা বাড়ি আছে, ঠিক আছে, আমি খুব ভালো আঁকছি, এরকম একটা বাড়ি আছে, এটা একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে ভাবুন একটা গোয়াল ঘর রয়েছে, এরকম গোয়াল ঘর, খড় দেওয়া, এখানে বাঁশ, এখানে বাঁশ, এখানে এখানে একটা খাবার জায়গা, আর এখানে একটা আরামসে গরু খাচ্ছে, ঠিক আছে। গোয়াল ঘর খুব সুন্দর রেখেছি। দেখুন, এরকম জিনিস হয়, আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করছিলেন যে এরকম পাকা হতে পারে, কাঁচা হতে পারে, বা হয়তো একটা বর্ডারের মধ্যে দুটো হতে পারে, এরকমও জিজ্ঞেস করেছেন। তো এবারে দেখুন, এইরকম টাইপের জিনিস পেলে আপনারা কিভাবে এন্ট্রি করবেন, আমি এখন মুখে বলছি, তারপরে অ্যাপে দেখাবো। এরকম টাইপের এন্ট্রি হলে প্রথম হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল দেখতে হবে, যে বাউন্ডারি ওয়ালের ভেতরে রয়েছে কিনা, ঠিক আছে। তো বাউন্ডারি ওয়ালের মধ্যে যদি থাকে তাহলে আপনার হয়ে গেল
বিল্ডিং নাম্বার যেটা আছে সেটা আপনার 1 হয়ে গেল। আপনি 01 দিন বা 1 দিন বা SN1 দিন, CN1 দিন, যেটা আপনি দেবেন। এই যে দিয়াল রয়েছে এখানে আপনার কি করবেন, CN01 এরকম করে একটা বক্স করে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হলো। ভেতরে ঢুকলেন, ভেতরে ঢুকে আপনি প্রথমে বাড়িটাতে যাচ্ছেন। ঠিক আছে, বাড়িতে যখন যাবেন তো বাড়ির ভেতরে যদি যেটা ফ্যামিলি পাবেন, মানে 2টো পান, 3টে পান, একটা পান, 2টো পান, মানে যাই পান না কেন, যদি একটাই পেলেন তো একটা আপনার সেন্সাস হাউস এখানে আপনার হয়ে গেল। এখানে একটা সেন্সাস হাউস নাম্বার চলে আসছে। এখানে আমি একটা করে ধরছি, বেশি জটিল করছি না। এবং দেখুন একটা সেন্সাস হাউস নাম্বার চলে আসলো, একটা বিল্ডিং হয়ে গেল, একটা সেন্সাস হাউস নাম্বার হয়ে গেল। এখানে ফর্মটা ফিল আপ করছেন, হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আপনি কোথায় বেরিয়ে এখানে গেলেন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে কি করবেন, এইটা একটা শেড রয়েছে, এটা আপনাকে একটা সেন্সাস হাউস হিসাবে নিতে হবে, কিন্তু এটা তো আপনার মানুষ থাকছে না এর মধ্যে। এটা তাহলে কি হয়ে যাচ্ছে আপনার, যে এটা যখন মানুষ থাকবে না তখন কিন্তু দেখুন, এটা কিন্তু আপনি এরকম করে দেবেন না, রেসিডেন্ট কাম আদার ইউজ করে দেবেন না, কারণ এইটা কিন্তু এই মানুষগুলো কিন্তু এই বাড়িটাকে ইউজ করে না কোনো কারণে, এইটা এনারা ইউজ করে। ঠিক আছে, তো এইটা যদি গোয়াল ঘর যদি এরকম থাকে যে অন্য কেউ ইউজ করছে, অন্য কোনো কাজে লাগছে, যেটা এই পরিবারের কোনো কাজে লাগছে না, এমন টাইপের যদি কোনো কিছু হয়, 9 নম্বর পয়েন্ট হবে। 7 নম্বর কোশ্চেনের 9 নম্বর পয়েন্ট হতে পারে। ওখানে দেখবেন আদার নন রেসিডেন্সিয়াল ইউজ। ঠিক আছে, এই পয়েন্টটা দেখবেন, যেটা আপনার হয়তো 9 নম্বরে থাকবে। এই পয়েন্টটা 9 নম্বরে হয়তো থাকবে, আমার হয়তো মনে পড়ছে যে 9 নম্বরে থাকবে। এইটা তখন কিন্তু এই এতে সিলেক্ট হবে। এবারে এতে সিলেক্ট করবেন কিভাবে, ডাইরেক্ট তো ওখানে গিয়ে ঢুকতে পারবেন না। আপনি একটা ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করে আপনি আবার প্রথম পেজে চলে গেছেন, হোম পেজে চলে গেছেন। এবার হোম পেজে যখন চলে গেছেন, মানে প্রথমে যখন যেখানে বিল্ডিং নাম্বার আছে সেই পেজে চলে গেছেন। এবার ওখানে গিয়ে কি করবেন, বিল্ডিং নাম্বারটাকে আপনি আবার রিপিট করে দেবেন, কারণ একই বিল্ডিং এর মধ্যেই দুটো জিনিস আছে। ঠিক আছে, তো বিল্ডিং নাম্বারটা রিপিট করলেন। সেন্সাস হাউসের কাছে যখন আসছেন তখন কিন্তু এখানে নিউ করে দেবেন। ঠিক আছে, সেন্সাস হাউস আপনি ওখানে নিউ করছেন বা আপনি হাতে টাইপ করবেন, যেটা আপনার হয়ে যাবে। নিউ করলেও এটাই আসবে বা হাতে টাইপ করলেও এটাই আসবে, মানে যেটা আপনার এখানে সেন্সাস হাউস নাম্বার নিচ্ছেন তারপরে ডিজিটটা আসবে। ঠিক আছে, তো এবার ওটা যখন নিয়ে নেবে তারপরে আপনি নেক্সট এন্ট্রিতে ঢুকছেন। ঢোকার পরে আপনাকে কি করতে হবে, যখন দেখবেন মাটি মানে ফ্লোর হিসেবে আছে, এখানে কি আছে, মাটি আছে না কি আছে, সেটা আপনাকে দেখতে হবে। দেখে সেটাকে ফিল আপ করছেন, দেয়ালে ফিল আপ করছেন, ওপর শেড ফিল আপ করছেন। করার পরে আপনার ঢুকছেন ভেতর দিকে, আরো হয়তো 2-1টা এন্ট্রি আছে, তারপরে হয়তো দেখবেন আপনারা ওখানে দেখছে এই যে মানে আমাদের যে 7 নম্বর পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আপনারা ঢুকে যাচ্ছে। ওখানে যখন ঢুকবেন তখন দেখবেন 9 নম্বর পয়েন্টে লেখা থাকবে আদার্স নন রেসিডেন্সিয়াল ইউজ, ওইটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ওটাকে যেই সিলেক্ট করবেন দেখবেন আর কোনো কিছু খোলা নেই, মানে নিচে আপনার লক ইনস্টিটিউশনাল কিছু করতে পারবেন না, আর কোনো অপশন নেই। নিচে নেক্সট করবেন, যেই নেক্সট করবেন সঙ্গে সঙ্গে সাবমিট অপশন চাইবে, পুরো ফর্মটা খুলে যাবে, ব্যাস। ওখানে আর ফর্ম ফিল আপ কিছু নেই, ওখানে আপনি পুরো ডাইরেক্ট সাবমিট পাচ্ছেন, আপনি হয়ে গেল। এবার আপনার ওটা কি করে চেক করবেন, একবার ডাইরেক্ট চলে যাবেন, কোথায় যাবেন, আপডেশন ডাটা, মানে একদম প্রথমে যেটা আপনার যেটা হোমে রয়েছে। ঠিক আছে, আপডেশন ডাটাতে যাবেন, গিয়ে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, কারণ 1 নম্বর 2 নম্বর করে যখন ফিল আপ করবেন না, ও কিন্তু নিচের দিকে নেবে। ঠিক আছে, আস্তে আস্তে করে, মানে একদম আপডেশন ডাটা খোলার পরেই কিন্তু আপনি একদম প্রথমের এন্ট্রিটা পাবেন, তারপরে আস্তে 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 করে নিচের দিকে যেতে থাকবে। একদম নিচের দিকে স্ক্রল করবেন, যেই নাম্বারে আপনারা এটা আসবে লাস্টে দেখে নেবেন, বিল্ডিং নাম্বার দেখে নেবেন, লেখা থাকবে, ওইখানে ঢুকবেন, ঢুকে দেখবেন এটা পুরোটা এন্ট্রিটা ঠিকঠাক হয়ে গেছে। 2টো সেন্সাস হাউস নাম্বার দেখাবে ওখানে। ঠিক আছে, ওখানে কিরকম করে দেখাবে, বিল্ডিং নাম্বার আপনার একটা দেখিয়ে দেবে, বিল্ডিং নাম্বার আপনার একটা দেখিয়ে দেবে, এমনি করে বিল্ডিং নাম্বার। ঠিক আছে, আমি পুরোটা লিখতাম না, বিল্ডিং নাম্বার দেখিয়ে দেবে 1, যেটা হবে আমি এখানে 1 দেখাচ্ছি তো 1। আর তারপরে দেখবেন ওখানে সরি এখানে তারপরেই দেখবেন হয়তো ওখানে সেন্সাস হাউস নাম্বার দেখাবে, সেন্সাস হাউস নাম্বার যেটা আছে সেটা দেখাবে আপনার। এখানে আমি দেখুন এখানে 1 দিয়েছি, 2 দিয়েছি, কিন্তু 1টা কিন্তু দেখাবে না। ওখানে কি দেখাবে বলুন তো, ওখানে দেখাবে 2, এরকম 2 দেখাবে, মানে যেটা আপনার লাস্টের ডিজিটটা থাকবে সেটা দেখাবে। বুঝতে পারছেন, তো এইটা দেখবেন। আর ওখানে নিচে দেখবেন ওখানে কি আছে, আপনার সাবমিটেড লেখা থাকবে। ঠিক আছে, আর যদি সাবমিটেড না হয়, মানে কোনো কারণে আপনি যদি মাঝখানে বন্ধ করে দিয়েছেন ফর্ম ফিল আপ করা বা কোনো ভুল করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ওটা ইনকমপ্লিট হিসেবে দেখাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, দেখুন এই যে ফর্মটা ফিল আপ করছেন, ফিল আপ করে রেখে দিলেন। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে সুপারভাইজাররা আসবেন, আপনার এন্ট্রি চেক করবেন, বা আপনারাও মাঝে মাঝে চেক করে দেখবেন যে কোনো কিছু ইনকমপ্লিট আছে কিনা। তো ভাবুন আপনি একটা এরকম টাইপের একটা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সুপারভাইজার এসে আপনাকে বললো যে কি কি এন্ট্রি করছেন দেখান আমাকে। তো লাস্ট ফর্ম হয়তো এটাই ফিল আপ করেছেন, সুপারভাইজার এই ফর্মটাই খুলে ফেললো। ঠিক আছে, আপনার কিন্তু সাকসেসফুলি কিন্তু সাবমিট ছিল, গ্রিন কালার সাবমিট দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু তাও হয়তো এই ফর্মটা গিয়ে আপনার যেখানে আপনার আপডেশন ডাটা আছে সেখান থেকে খুলে দিল। খোলার পরে হয়তো উনি প্রথমে এন্ট্রিটা খুললো, খোলার পরে যাচ্ছেন এই মানে এই বাড়ির এন্ট্রিটা দেখলেন,
তারপরে যাচ্ছেন এই এন্ট্রিটা দেখলেন, দেখে হয়তো তারপরে দেখলেন যে সব ঠিকঠাকই আছে, মাঝখান থেকেই ব্যাক মেরে দিলেন, মানে হয়তো পুরো লাস্ট পর্যন্ত গেল, লাস্ট পর্যন্ত গিয়ে ওই রেসিডেন্সিয়াল আদার রেসিডেন্সিয়াল ইউজ যেটা রয়েছে সেটা পর্যন্ত গেল, গিয়ে ওখান থেকে ডাইরেক্ট হয়তো উপরে অ্যারোটা মেরে দিল, মানে যেভাবে HLO লেখা রয়েছে একটা অ্যারো দেওয়া রয়েছে, ওখানে গিয়ে ডাইরেক্ট অ্যারোটা মারলেন, হোম পেজ চলে যাবেন। ঠিক আছে, ওইটা মেরে দিল, মেরে দিয়ে আপনি ফোন টোন বন্ধ করলেন, বাড়ি চলে আসবেন। এবার বাড়িতে এসে সিঙ্ক মারবেন, হয়তো তখন সিঙ্ক মেরে দিলেন। ঠিক আছে, কিন্তু আপনি এইটা জিনিসটা চেক করলেন না, যদি আপনারা কোনো কারণে সাবমিটেড ফর্ম, মানে গ্রিন কালারের লেখা রয়েছে সাবমিটেড, সব ঠিকঠাক রয়েছে, একদম A to Z ঠিকঠাক আছে, 100% ঠিক আছে, যদি কোনো কারণে গিয়ে আপডেশন ডাটায় বা কোনো কারণে গিয়ে ওই ফর্মটাকে এডিট অপশনে গিয়ে খোলেন, এটা ভালো করে মনে রাখবেন, যদি খোলেন তাহলে পুরো ফর্মটাকে দেখার পরে লাস্টে যখন সাবমিট বাটন আসবে ওটাকে চাপবেন। এই যে আদার্স, এটার পরে তো সাবমিট বাটন এসেছিল, অত বন্ধ দেখলেন সব ঠিকঠাক আছে বলে বন্ধ করে দিলেন, ওইটা ইনকমপ্লিট হিসেবে সেভ হয়ে যাবে। আপনার যেটা কমপ্লিট হয়েছিল, সাবমিটেড হয়েছিল, সেটা কিন্তু আর সাবমিটেড থাকবে না, যেহেতু আপনি একবার খুলে নিয়েছেন অ্যাপটাকে, মানে ওই ফর্মটাকে খুলে দিয়েছেন। খোলার পরে আপনি চেক করেছেন, চেক করে যদি পুরোটা গিয়ে আবার না সাবমিট মানেন, তাহলে কিন্তু ওটা ইনকমপ্লিট হিসেবে সেভ হবে, ওটা কিন্তু আর আপনার ডাটাতে সেভ হবে না, ওটা ইনকমপ্লিট হিসেবে দেখাবে, যতক্ষণ না আপনি ওই পুরো ফর্মটা খুলে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে আবার সাবমিট মারবেন। এন্ট্রি করতে হচ্ছে না, জাস্ট নেক্সট 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 করে চেপে চেপে যাবেন, গিয়ে সাবমিট অপশন আসবে, সাবমিট মারবেন। সবকটা পেজ দেখতে দেখতে যাচ্ছেন, কারেকশন দেখতে দেখতে যাচ্ছেন, সব ঠিকঠাক আছে, নেক্সট করছেন নেক্সট করছেন নেক্সট করছেন, এই অপশনটা আসবে, তারপরে গিয়ে নেক্সট করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সাবমিট বাটন এসে গেছে, তখন ওখানে গিয়ে সাবমিট না যদি মেরেছেন, তাহলে কিন্তু ওখান থেকে যদি ডাইরেক্ট ব্যাক করে দিয়েছেন, তাহলে ওটা ইনকমপ্লিট হিসেবে চলে যাবে। এবার আপনি তো ভাবেন যে আমি পুরো ঠিকঠাক করেছি, আমি নিজের চোখে দেখেছি, ওটা সাবমিটেড ছিল, গ্রিন কালার দেখা ছিল, সাবমিটেড ছিল, কিন্তু তারপরে আপনার যে সুপারভাইজার ওটা চেক করে চলে যাবে, বা আপনি হয়তো কোনো কারণে চেক করলেন যে এডিট অপশন দেখে গিয়ে আমি দেখলেন হয়তো এন্ট্রিগুলো দেখেনি, তো দেখলেন হয়তো সব ঠিকঠাক আছে, কিন্তু ওখান থেকে ব্যাক মেরে দিয়েছেন, লাস্টে সাবমিটটা মারলেন, তাহলে কিন্তু ওখানে ইনকমপ্লিট দেখিয়ে দেবে। পুরো সাবমিটটা কিন্তু আপনাকে দেখাতে হবে, মানে পুরো সাবমিটটা করতেই হবে আপনাকে, যখনই কোনো ফর্ম খুলবেন সেটাকে পুরো সাবমিট দেখিয়ে মারবেন, তারপর এটাকে সেভ হবে। ঠিক আছে, আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, মানে ওটা অ্যাপের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা বলবেন যদি একটা এন্ট্রি দেখানোর জন্য এত কিছু করলেন ভিডিও, এটা একটা এন্ট্রির জন্য না। এখানে ভাবুন আপনার গ্যারেজ থাকবে, আমি এটাকে মুছে দিলাম, এই অনেকক্ষণ ধরে তাকিয়ে বসে আছি আমি, এটাকে মুছে দিলাম। এখানে ভাবুন গ্যারেজ থাকুক, গোডাউন থাকুক, যাই থাকুক না কেন, আপনার কিসে আসবে, এটা নন রেসিডেন্সিয়াল ইউজ হিসেবেই নিতে হবে। আমি এখানে যেটা থাকবে, যদি এটা মানে মালিক যদি যেটা আছে, মালিক যদি এইটা যদি একসাথে নিয়ে ব্যবসা করছে কোনো কিছু কারণে, তাহলে কিন্তু ওইখানে হবে আপনার রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ। ঠিক আছে, যেটা আপনার বাড়ির সাথে যদি কোনো কিছু ব্যবসা চলে আসছে, তখন কিন্তু আপনার হয়ে যাচ্ছে রেসিডেন্স কাম আদার ইউজে আসছে, বাকি যা আছে সব কিন্তু রেসিডেন্স আপনার নন আদার রেসিডেন্সিয়াল ইউজ হচ্ছে এখানে, কারণ এখানে মানুষ থাকছে না। ঠিক আছে, মানুষ এটাকে আপনার জাস্ট এটাকে রেসিডেন্স হিসেবে ব্যবহার করছে না, মানে আমি এখানে থাকার জন্য ব্যবহার করছি না, তার মানে এই অপশনটা আসছে। বুঝতে পারলো? ঠিক আছে, রান্নাঘর থাকলে আপনারা নেবেন না, রান্নাঘর নিতে বারণ করেছে, রান্নাঘর নেবেন না। অনেকেই রান্নাঘরের কথা জিজ্ঞেস করছিলেন, সেপারেট রান্নাঘর আছে নেবো কিনা, রান্নাঘর কিন্তু এন্ট্রিতে কিন্তু নেবেন না। ঠিক আছে, তো গ্যারেজ থাকলে আপনারা নিচ্ছেন, গোডাউন থাকলে আপনারা নিতে পারেন। ঠিক আছে, এবার গোডাউনটা ভাবুন, এখানে যদি ঘরের ভেতরে গোডাউন থাকে, এখানে ভাবুন ঘরের ভেতরে একটা গোডাউন আছে, বাইরে নেই, ঘরের ভেতরে রয়েছে। এবার সেখানে গোডাউনটা হয়তো কিসের গোডাউন রয়েছে, হয়তো একটা কিছু ডেলিভারি ব্যবসা করেন বা হয়তো কিছু ডিলারশিপের ব্যবসা করেন, সেখানে মালপত্র রাখা আছে, তখন কিন্তু আপনারা ওটাকে রেসিডেন্ট কাম আদার ইউজে নেবেন। ওইটাকে দেখুন, ওটা যখন হবে তখন আপনি ওটা ক্লোজও দেখাতে পারবেন। ঠিক আছে, তখন কিন্তু ওটা ক্লোজ অপশন কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি বলেছিলাম যে রেসিডেন্ট কাম আদার ইউজ যেটা লাস্টে ছিল, ওর জন্য ক্লোজ আর ইনস্টিটিউশনাল দুটোই কাজ করবে, কিন্তু শুধু যদি রেসিডেন্ট করেছেন তাহলে কিন্তু একমাত্র ক্লোজ কাজ করবে। ঠিক আছে, এবার আপনারা এটা হয়তো বলাচ্ছেন যে সব গুলিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আপনারা পারলে একটু লিখে নিতে পারেন, আমি বলছি একটা একটা করে বলছি, আপনারা লিখে নিতে পারেন। ঠিক আছে, আমি একটা একটা করে বলি। দেখুন, প্রথমে হচ্ছে রেসিডেন্ট। রেসিডেন্ট যদি এটাকে রিভাইন্ড করে নেবেন। ঠিক আছে, রেসিডেন্ট যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আপনার শুধু ক্লোজ অপশনটা অ্যাক্টিভেট থাকবে। ঠিক আছে, রেসিডেন্ট কাম আদার ইউজ যদি সিলেক্ট করেন, তাহলে আপনার ক্লোজ অপশন অ্যাক্টিভেট থাকবে এবং ইনস্টিটিউশনাল অ্যাক্টিভেট থাকবে, দুটোই। রেসিডেন্ট কাম আদার ইউজের নিচ থেকে 3 নম্বর পয়েন্ট থেকে পুরো নিচের 10 নম্বর পয়েন্ট পর্যন্ত যা যা কিছু আছে যদি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে ক্লোজ এবং ইনস্টিটিউশনাল অপশন অ্যাক্টিভেট থাকবে না। বুঝে গেল? এইটুকুনি পোর্শন আপনারা রিভাইন্ড করে একটু লিখে নিন। ঠিক আছে, এইটুকুনি করলেই আপনার যথেষ্ট। এবার বাড়ির ভেতরে যদি কোনো কাজকর্ম হয়ে থাকে, তার মানে কি বাড়ির সাথে সাথে ওটা রেসিডেন্টের সাথে সাথে কাজকর্ম চলছে, রেসিডেন্ট কাম আদার ইউজ। বুঝতে পারলাম? বাড়ির সাথে কিছু জিনিস আছে যেগুলো মানুষ সেখানে থাকার জন্য ব্যবস্থা মানে ব্যবহার করে না, থাকার জন্য ব্যবহার করে না,
গোয়ালঘর হতে পারে, গ্যারেজ হতে পারে, গোডাউন বাইরে হতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে, ঘর যেটা উনি থাকার জন্য ব্যবহার করেন না, তখনই আপনার রেসিডেন্ট কাম আদার ইউজ আসছে। এন্ট্রি সোজা হচ্ছে তো? হ্যাঁ, এবারে দেখুন বাকি যা যা সিলেক্ট করবেন, যেই সিলেক্ট করলেন আর কিছু করার নেই, ওখানেই আপনি নেক্সট করবেন, সাবমিট করে দেবেন। ওইগুলো নিয়ে কিছু ভাবারই দরকার নেই আপনার, ঠিক আছে? এবার দেখুন আমি এখনই হয়তো মানে আমি আর আপনাকে মানে আমাকে এখন আর দেখতে পাবেন না, কারণ অ্যাপের মধ্যে দেখিয়ে আমি ওখান থেকে ভিডিওটা ক্লোজ করে দেবো। এখানে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, কালকে আমি একটা ভিডিও আনবো, সেইখানে কালকে বা আজকে রাত্রি হয়তো ভিডিওটা পাবেন। সেখানে আমি কিন্তু আবার সেন্সাস হাউস, আবার বিল্ডিং নাম্বার নিয়ে কিছুটা আবার আলোচনা করব, তার সাথে নতুন কিছু হয়তো আমি অ্যাড করার চেষ্টা করব। তো সেটা অবশ্যই দেখবেন, ওটা আজকে সন্ধ্যাবেলা পাবেন, ঠিক আছে? তো এইটা দেখে নিন। আর অ্যাপে যেগুলো আমি দেখেছি এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলোকে আমি অ্যাপে দেখেছি, ওইটা একটু দেখে নিন, ঠিক আছে? চলুন দেখা যায়। এটা আমাদের একটা হোম পেজ রয়েছে, যে এখান থেকে আমরা এন্ট্রিটা শুরু করছি। তো আমি প্রথমে এখানে হাউস লিস্টিং অপারেটিং যেটা রয়েছে সেটাকে ক্লিক করলাম। তারপরে এখানে একটা প্রপআপ আসবে, সেটাকে আমি ওকে করে দিলাম। এবার আমাদের প্রথমে যেতে হচ্ছে এখানে নিউ হাউস লিস্টিং এন্ট্রি যেটা রয়েছে সেটা আমি ক্লিক করছি। তো ওটা তারপরে ক্লিক করার দেখুন এখানে বিল্ডিং নাম্বার আসে, যেরকম সেন্সাস হাউস নাম্বার আসে। তো প্রথমে আমি বাড়িটা যেটা রয়েছে সেটা একটা নর্মাল জেনারেল একটা এন্ট্রি করে নিচ্ছি, যেমন আমাদের হয়, ঠিক আছে? তো আমি বাড়িতে প্রথমে একটা এক্সাম্পল 01 দিয়ে স্টার্ট করছি আপনাদের দেখানোর জন্য। তারপরে আমি এটাকে করলাম, ক্রস করার পরে দেখুন সেন্সাস হাউস নাম্বার আসছে। তো আমি সেন্সাস হাউস নাম্বারের জায়গায় 0001 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? 0001 যেটা হয় আমাদের সেরকম সিলেক্ট করলাম, তারপরে নেক্সট করলাম। তারপরে দেখুন এখানে জিজ্ঞেস করছে, একটা পপ এসছে যে এখানে কি মানে যাদের বাড়িতে আমি গেছি তারা কি সেলফ ইনফরমেশন করে রেখেছেন কিনা। যদি আমি ইউএস করি তাহলে তাদের নাম্বারটা দিতে হবে, আর যদি নো করি তাহলে আমাকে এন্ট্রিটা করতে হচ্ছে। তো আমি এখানে নো করে দিলাম, এন্ট্রিটা পুরো আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখুন এটা সাধারণ বাড়ি, তো আমি এখানে রেসিডেন্ট সিলেক্ট করলাম, করে নেক্সট করে দিলাম। তারপরে যেমন আপনাদের গুড কন্ডিশন আছে কিনা আমি গুড করে দিলাম, আমি নেক্সট করলাম। দেখুন হাউস হোল্ড নাম্বার আমি যেহেতু আগে অনেকগুলো এন্ট্রি করে নিয়েছি, তো এখানে হাউস হোল্ড নাম্বারটা একটা 011 দেখাচ্ছে। তো আপনারা এটা ভেবে নেবেন যে আমি এটা প্রথম করছি, কারণ এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না, ঠিক আছে? তো এটা হলো একটা। আচ্ছা, তারপরে দেখুন নর্মাল রেসিডিং, এখানে টোটাল মেম্বার কত আছে আমি এটা র্যান্ডাম দিচ্ছি, 3 জন আছে। তারপরে দেখুন এখানে নাম জিজ্ঞেস করছি, আমি একটা নাম দিয়ে দিচ্ছি অমিত, জাস্ট আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য, এটা কিন্তু মানে জাস্ট ডেমো। আচ্ছা, তারপর দেখুন নেক্সট করলাম, এখানে মেল সিলেক্ট করলাম, এসসি সিলেক্ট করে দিলাম, নেক্সট করলাম। তারপরে যেমন হয় ওন বাড়ি, আচ্ছা ডিউলিং রুম 2টো করে দিয়েছি, ম্যারিড কাপেল একটা করে দিলাম, তারপরে নেক্সট করলাম। তারপরে জল যেমন হয় পরপর আমি কিন্তু একটা র্যান্ডাম দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনারা এটা জাস্ট, কারণ প্রথম ফিল আপটা তো আপনাদের নর্মালি হবে, তো সেটা আমি একটা দিয়ে যাচ্ছি আপনাদের। ক্লোজ ড্রেনেজ নেক্সট, ঠিক আছে? এখানে বেডরুম, বাথরুম রয়েছে, বাথরুমটা দিলাম, এখানে এলপিজি কানেকশান দিয়েছি, এখানে একটা এলপিজি কানেকশান। দেখুন আমার দিয়ে দিয়ে মুখস্থ হয়ে গেছে, আপনাদের বলতে বলতেও আমার মুখস্থ হয়ে গেছে, আমার দিয়ে দিয়ে মুখস্থ হয়ে গেছে। ডিটিএইচ ল্যাপটপ মোবাইলে করে দিই, ঠিক আছে? ইয়েস ল্যাপটপ আছে, ওকে। তারপরে দিলাম এখানে স্মার্টফোন দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। আচ্ছা বাইসাইকেল মোটরসাইকেল দিয়ে দিলাম, গাড়ি নো করে দিলাম, তারপর রাইস করে দিলাম। এটা আপনারা দেখে দেখে দেবেন। আচ্ছা, যখন ডেমো আপনারা ফর্ম ফিল আপ করছেন সাবমিটের আগে কিন্তু এই যে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা র্যান্ডাম কিছুই দিতে পারেন, যা খুশি দিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে যে কোনো নাম্বার দিন না কেন আপনাকে প্রথমে 9 রাখতে হবে, নয় 6 রাখতে হবে। তো আমি এটা 9 প্রথমে দিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? দেখুন নিয়ে নিয়েছে। তো আমি এবার কি করব, এটাকে সাবমিট করব, সাবমিট করে দিলাম। এখানে দেখুন ফর্মটা আমার পুরো দেখাচ্ছে যে আমি কী ফিল আপ করেছি, এখানে আমি কনফার্ম করে দিলাম। দেখুন এবার ভালো করে দেখবেন, কনফার্ম করে দিয়েছি। এবার হিসেব মতন আমাকে এবার কী করতে হবে, গোয়াল ঘরটা এন্ট্রি করতে হবে, তার জন্য আমাকে বিল্ডিং রিপিট মারতে হবে। কিন্তু আমি যদি এখন বিল্ডিং রিপিট মারি, যেহেতু আমি এর আগে অনেকগুলো ফর্ম ফিল আপ অলরেডি করে রেখেছি, যদি আমি এখন রিপিট মারি তাহলে কিন্তু ও কী করবে, আমি যে আগে যে ডেমো ফর্মগুলো ফিল আপ করেছিলাম তারপরের রিপিটটা নিয়ে নেবে। বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি? আমি যদি নিজে এখন যদি রিপিট মারি তাহলে কিন্তু ওই 01টার কিন্তু আসবে না, ঠিক আছে? কারণ আমি আগে অনেকবার এখানে ফর্ম ফিল আপ করেছি, তো তার জন্য ও যে লাস্ট ফর্মটা ফিল আপ করেছিলাম আগে সেটার পরে ওই নাম্বারটা নিয়ে নেবে। তো আপনাদের সুবিধার জন্য আমি ওই 01টাকে রেখে দিলাম, কারণ আমাকে এরকম করতে হবে। আবার দেখুন সেন্সাস হাউস নাম্বারটাকে আমার চেঞ্জ করতে হবে 0002, মানে বুঝতে পারলেন বিল্ডিং নাম্বারটা রিপিট হয়ে গেল, রিপিট অপশান অ্যাক্টিভেট হয়ে গেছে 01। আপনারা যখন নিউ মানে মানে আসল যে মেন যে অ্যাপে করবেন তখন রিপিটই মারবেন।
ঠিক আছে, এটা ডেমো বলে আমি আগে অনেকবার ফর্ম ফিল আপ করেছি বলে এখন রিপিট মারলে কিন্তু সেটা কাজ করবে না। আমি লাস্ট যেটা করেছিলাম তার ওটা রিপিট নিয়ে নেবে। ঠিক আছে, ওই জন্য আমি এখানে 01ই রাখলাম আর সেন্সাস হাউস নাম্বারটাকে চেঞ্জ করে দিলাম, যেহেতু আমি গোয়াল ঘরে এটা ফিল আপ করবো। এবার আমি নেক্সট করলাম। আবার চাইছে যেখানে আগের থেকে কোনো ফর্ম ফিল আপ হয়েছে কিনা, আমি এটা নো করে দিলাম। এবার দেখুন এখানে আপনারা কি সিলেক্ট করবেন। গোয়ালজোর ঘর যদি হয় এখানে দেখুন, এখানে 9 নম্বরে যেটা রয়েছে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, এটাকে আমি সিলেক্ট করলাম। এবার দেখুন নিচে লিখতে বলছে যে কী জিনিস আছে এখানে, তো আমি এখানে লিখবো কাউ শেড, কাউ SHED। ঠিক আছে, কাউ শেড দিয়ে দিলাম। এবার জিনিসটা খোলাই আছে, কোনো অসুবিধা নেই, আমি নেক্সট করে দিলাম। দেখুন ফর্ম ফিল আপ শেষ। ঠিক আছে, তো কাউ শেড দিলে কিন্তু আপনার জাস্ট ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল। আপনি নিচে জাস্ট আমি লিখে দিলাম যে কী জিনিস আছে। যদি শপ থাকে কাউ শেডের জায়গায়, যদি গোডাউন থাকে কাউ শেডের জায়গায়, যদি গ্যারেজ থাকে কাউ শেডের জায়গায়, সব কিন্তু এইভাবেই কিন্তু সব জিনিস ফিল আপ হচ্ছে। আমি এখানে কনফার্ম করলাম। এবার একটা জিনিস ভালো করে দেখবেন, দেখুন আমার এটা কনফার্ম হয়ে গেছে। আবার বিল্ডিং নাম্বার রিপিট চাইছে, যদি আরও কিছু থাকে তাহলে আমি ওইটাকে এন্ট্রি করবো। ঠিক আছে, এবার আমি এটা দেখতে চাইছি যে আমি পুরো ব্যাক করে দিচ্ছি, এটাকে ব্যাক করে দিলাম। এবার আমি দেখতে চাইছি যে এন্ট্রিটা ঠিকঠাক হলো কি না। আমি প্রথমে কী যাবো, আপডেশন ডাটা যেটা রয়েছে সেখানে যাব। আমি একদম নিচে চলে যাব, কারণ এন্ট্রি ওপর থেকে নিচের দিকে আসছে। দেখুন ভালো করে দেখুন, এখানে আমার এন্ট্রি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখাচ্ছে, নিচেরটা আমি করেছি। ঠিক আছে, 01 বিল্ডিং নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এই দেখুন 01 রয়েছে, সেন্সাস হাউস নাম্বার 2 লেখা রয়েছে এখানে। ঠিক আছে, আমি যেহেতু এখানে দুটো করেছি তো তাই জন্য সেন্সাস হাউস নাম্বার 2 রয়েছে, 01 রয়েছে। এবার আমি এটাকে দেখবো খুলে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, যদি কোনো এন্ট্রি আপনি এডিটের জন্য খোলেন, আমি এডিট করলাম, এটা খুললাম, এই যে খুলে দিলাম, এবার আমি এটাকে দেখতে পাবো। এখানে সেন্সাস হাউস নাম্বার 2 রয়েছে, বিল্ডিং নাম্বার 1 রয়েছে। আমি নেক্সট করে 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 সব কিছু দেখতে পাবো, এখানে যে কী কী ফিল আপ করেছি আমি সব কিছু দেখতে পাবো। ঠিক আছে, ফর্মটা এর পর্যন্ত এলো। এবার একটা জিনিস আমি বলি, দেখুন ভাবুন আপনি দেখলেন, দেখে কোনো কারণে আপনি এই মিডল অপশন থেকেই হয়তো আপনি ব্যাক করে দিলেন, তাহলে কিন্তু একটা জিনিস ভাববেন যে এটা কিন্তু তখন ওখানে ইনকমপ্লিটে শো করবে। যখন এটা কমপ্লিট দেখাচ্ছিল একটু আগে, আমি যদি দেখার জন্য খুলেছি চেক করার জন্য, কিন্তু আমি যদি পুরো নেক্সট করে না সাবমিট করি পুরোটা গিয়ে লাস্টে গিয়ে, তাহলে কিন্তু এটা যদি আমি এখান থেকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই যে যেটা আপডেশন ডাটা যে কমপ্লিট দেখাচ্ছিল তখন ওটা আপনার ইনকমপ্লিট দেখাবে। আপনাদের প্রুফ দেখাচ্ছি দেখুন, আমি এটা রয়েছে তো, আমি জাস্ট এখান থেকে পুরো ব্যাক করে দিলাম। ঠিক আছে, দেখুন আমি জাস্ট চেক করার জন্য খুলেছিলাম, কিন্তু এবার দেখুন ভালো করে দেখুন ইনকমপ্লিট দেখাচ্ছে লাস্ট এন্ট্রি। দেখুন বিল্ডিং নাম্বার 1 দেখতে পাচ্ছেন, 0002 সেন্সাস হাউস নাম্বার, একটু আগে কমপ্লিট দেখাচ্ছিল কিন্তু এখন ইনকমপ্লিট দেখাচ্ছে। কারণ কেন দেখাচ্ছে, কারণ আমি ওখানে যখন চেকিংয়ের জন্য খুলেছিলাম তারপরে আমি পুরো সাবমিট করিনি, ওই জন্য কিন্তু এটা ইনকমপ্লিট। আমি যদি এখন এটাকে খুললাম, খোলার পরে যদি আমি পুরো নেক্সট 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 করে চেক করে গেলাম, চেক করে গিয়ে সাবমিট মেরে দিলাম। ঠিক আছে, এবার আমি ওখানে গিয়ে খুলছি আপডেশন ডাটা গিয়ে। এবার ভালো করে দেখবেন লাস্ট এন্ট্রি দেখুন কমপ্লিট। বুঝতে পারলেন ব্যাপারটা? তার মানে হচ্ছে আপনারা যখন চেক করবেন তখনও কিন্তু পুরো ফাইলটা চেক করার পরে গিয়ে কমপ্লিট মারবেন, নাহলে কিন্তু এখানে ইনকমপ্লিট দেখাবে। ঠিক আছে, আপনাদের দুটো জিনিস একসাথে দেখিয়ে দিলাম, একটা হচ্ছে আপনার কাউশেডের এন্ট্রি, গোডাউনের এন্ট্রি একই জিনিস হবে, শপের এন্ট্রি একই জিনিসই হবে, কিন্তু আপনাকে পুরো যখন চেক করবেন যদি কোনো কারণে, তাহলে কিন্তু পুরোটা রিভাইজ করে চেক করে গিয়ে কমপ্লিট পর্যন্ত গিয়ে কমপ্লিট মারবেন, তাহলে কিন্তু এখানে সেভ হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে, নাহলে ইনকমপ্লিট হয়ে কিন্তু থেকে আপনি ভাবলেন আমি চেক করেছি, আমার তো আগে সাবমিট মেরেছিলাম কমপ্লিট দেখিয়েছে, কিন্তু এখন আমি চেক করে দেখেছি তো সব ঠিকঠাক আছে আমি ব্যাক করে দিয়েছি, কিন্তু না, ওই যে কমপ্লিট যেটা হয়েছিল সেটা কিন্তু এখন এটা ইনকমপ্লিট হয়ে যাবে যদি ওখানে সাবমিট না মারেন। ঠিক আছে, তো যখন কোনো সময় চেক করবেন তো ওটা পুরোটা চেক করে সাবমিট আবার মারবেন, তবে এখানে কমপ্লিটটা আসবে। ঠিক আছে।